আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো একটি জন্ম নিবন্ধন কিভাবে আপনারা বাসায় বসেই নিজেই হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ থেকে কিভাবে আবেদন করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার এরকম একটি ব্রাউজার ওপেন করবেন। আপনার যে ব্রাউজারে সুবিধা হয় সেটা ওপেন করবেন। করে এখানে সার্চ বারে এখানে ঠিকানাটা লিখবেন bdris.gov.bd। এই ঠিকানাটা লিখবেন। প্রথমে আপনার এরকম একটা হোম পেজ নামে এই ওয়েবসাইটটা হাজির হবে। এখানে প্রবেশ করবেন। প্রবেশ করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে দেখেন ড্রপ ডাউন মেনুতে অনেক কিছু অপশান দেখাচ্ছে। এখানে দেখেন প্রথমে জন্ম নিবন্ধনের আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধনের আবেদন, এভাবে করে আমি আজকে দেখাবো কিভাবে একটি জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারেন। চলুন এখানে প্রবেশ করি। এখানে প্রবেশ করলে এরকম একটি উইন্ডো আপনাদের সামনে হাজির হবে। এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে। এখানে জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটি দেওয়া আছে সেটি এখানে দিতে হবে এবং এই ক্যাপচারটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছি, এখানে জন্ম তারিখটি দিয়েছি এবং এখানে ক্যাপচারটি দিয়েছি। এবার অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধানে ক্লিক করলে এখানে এই তথ্যগুলো দেখাবে। এখানে শুধু বাংলাতে আছে, ইংলিশে থাকলে এখানে ইংলিশ নামগুলো দেখাতো। তো এইটা শুধু বাংলাতেই আছে। এখন আমি ইংরেজিতে করব। তাহলে এখানে নির্বাচন করুন এই অপশানে ক্লিক করলাম। তারপরে এরকম একটি উইন্ডো আসবে। এখানে আপনারা কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে এরকম একটি উইন্ডো আসবে। এটি 5GB পৌরসভার জন্য। এখানে প্রথমে দেখে নেবেন একটি আমি আবেদন করতেছি 5GB পৌরসভা দিয়ে। এখানে নিচে দেখাচ্ছে সবুজ লেখা, আমি সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারবো। এটি মাত্র আগে ছিল প্রথমে ছিল 7 বার, তারপরে 4 বার করেছিল, এখন 3 বার করেছে। তো যাই হোক, এরপরে দেখতে পাবেন এখানে বিষয়, এখানে একটি অপশান আছে। এখানে আপনারা কি কি সংশোধন করতে যাচ্ছেন। তো আমি এখানে নাম ইংলিশ নাম এবং তার নিজের ইংলিশ নাম, পিতার ইংলিশ নাম এবং মাতার ইংলিশ নামটি সংশোধন করতে যাচ্ছি। তাহলে এখানে ড্রপ ডাউন মেনু থেকে এখানে প্রথমে নামের প্রথম অংশ ইংরেজি, এরপরে নামের শেষ অংশ ইংরেজি, এরপরে পিতার নাম ইংরেজি, এরপরে মাতার নাম ইংরেজি, এরপরে নিজের নামটি লিখলাম। এগুলো আমি বন্ধুরা দেখেন এখানে আমি নিজের নামটি লিখে দিয়েছি MST আফিয়া এবং তার পিতার নাম লিখে দিয়েছি এবং মাতার নাম ইংলিশে লিখে দিই। পাশে দেখবেন আরেকটি ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা সিলেক্ট করে দেবেন। আমি সবগুলোর দিয়ে দিচ্ছি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এরপরে এখানে একটি অপশন চেকমার্ক বার পাবেন। এখানে আপনারা ক্লিক করে দিলে জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে পারবেন। এরপরে স্থায়ী ঠিকানা সংশোধন এবং বর্তমান ঠিকানা সংশোধন। আমি প্রথমে এখান থেকে সিলেক্ট করে নিব বাংলাদেশ, এরপরে এটা রাজশাহী বিভাগ, এরপরে জয়পুরহাট, এরপরে 5GB, এরপরে 5GB পৌরসভা, ওয়ার্ড নাম্বার 9। এরপরে এখানে ডাকঘর 5BB, বাংলায়, এরপরে গ্রাম গণেশপুর, এরপরে ইংলিশে
দানেশপুর। এরপরে সবগুলো আমি এভাবে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ফিল আপ করে দিয়েছি। এরপরে একটা অপশন পাবেন সংযোজন। সংযোজন এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে জেপিজি এবং পিএনজি আপলোড, জেপিইজি এবং পিএনজি আপলোড করতে পারবেন। প্রতিটি ফাইলের সাইজ 2 মেগাবাইট এর মধ্যে হতে হবে। তো কি কি ফাইল এখানে আপনি আপলোড করবেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। এখানে আমি শুধু ইংলিশ নামটি তার সংশোধন করেছি, ইংলিশ নেম। এজন্য আমাকে তার ইংলিশ নাম কোথায় আছে এগুলো আমাকে এখানে দাখিল করতে হবে। যেমন এনআইডি কার্ডে থাকতে পারে, যেমন সার্টিফিকেটে থাকতে পারে, এবং পিতামাতার এনআইডি কার্ডে থাকতে পারে। যাই হোক, আমি এখানে দিচ্ছি এই এনার জন্ম নিবন্ধনের কপিটি এবং তার এনআইডি কার্ড এবং তার সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট, এসএসসি অথবা ইন্টার অথবা জেএসসি। এভাবে সংযোজনে ক্লিক করবেন, এরপরে সবগুলো ধরে এভাবে নিয়ে নেবেন। এরপরে ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন এভাবে হয়েছে। এটা কি? এটা তার জন্ম নিবন্ধন। এখানে যেহেতু কোনো অপশন নাই, এখানে হাতে লেখা সনদের কপি দিয়ে দিবেন। এরপরে এখানে তার জেএসসি সার্টিফিকেট এবং নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। এরপরে এখানে স্টার্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপলোড হয়ে গেছে। এখানে স্টার্ট এভাবে আপলোড হয়ে গেল। এরপরে এখানে কে আবেদন করতেছে তারটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এখানে নিজে আবেদন করতেছি, এজন্য নিজ দিয়ে দিলাম। এরপরে এখানে ফোন নাম্বারটি তার দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে ওটিপি পাঠান, এখানে ক্লিক করলেই তার ফোনে একটা ওটিপি চলে যাবে। দেখেন বন্ধুরা, এখানে আমি এই ওটিপিটি দিয়ে দিয়েছি। এরপরে সবকিছু ঠিক আছে কিনা আর একবার ফাইনাল চেক করবেন। হ্যাঁ, ঠিক আছে। নামের প্রথম অংশে পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে। এখন আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ওটিপি সাকসেস। হ্যাঁ, এখানে দেখুন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে সঠিকভাবে দাখিল করা হয়েছে। এখন সার্ভারে একটু প্রবলেম, এখান থেকে আবেদনপত্র ক্লিক করলে আসে না। আপনারা প্রথমে এই নম্বরটি কপি করে নেবেন। দেখুন এখানে এরকম লগ ইন করতে বলে, যেহেতু আমাদের কাছে পাসওয়ার্ড নেই। আমরা এই আবেদনের কপিটি ডাউনলোড করতে হলে এই জন্ম নিবন্ধনে ক্লিক করব। এরপরে দেখুন এখানে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে নিউ ট্যাবে ক্লিক করব। নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন, এখানে অ্যাপ্লিকেশন আইডিটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে তার জন্ম তারিখ দিয়ে দিলেই এটা ডাউনলোড হবে, অথবা এখান থেকে নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে আগে সেভ করে নিচ্ছি। সেভ এখানে আমি এভাবে সেভ করে নিলাম। এখন আবেদনপত্রটি প্রিন্ট করে নির্দিষ্ট কার্যালয়ে এই আগামী এত তারিখের মধ্যে আমাকে আনুষঙ্গিক যে কাগজগুলো দিয়েছিলাম আমি সাবমিট করেছিলাম, যেমন এনআইডি কার্ড, তারপরে সার্টিফিকেট এবং আগের জন্ম নিবন্ধনের কপিটি, এগুলো সব ফটোকপি এবং এই আবেদনের কপিটি একসঙ্গে এই কার্যালয়ে দাখিল করতে হবে। দাখিল করলে তারা রিসিভ করার পরে আপনাকে জানিয়ে দিবে যে তারা কত দিনের মধ্যে এটি দিতে পারবে। সাধারণত
7 থেকে 10 দিনের মধ্যে আপনার কপিটি দিয়ে অরিজিনাল জন্ম নিবন্ধনের কপিটি আপনার হাতে দিয়ে দেবে। এই ছিল বন্ধুরা, কেমন হয়েছে এখান থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।